Hello my dear viewers, welcome to our channel. I am Chiranjit with you. I hope all of you are keeping fine. Today I am going to discuss about how to make WH question. So আমরা গত ক্লাসে দেখেছি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়েই উত্তর দেওয়া যায়, কিন্তু আজকে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে ব্যাখ্যা বা তথ্য জানতে চাই। সো আজকে প্রথমে দেখব WH কোশ্চেনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি। সো যে সব প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে WH কোশ্চেন বলে। ওয়ান্স এগেন, যেসব প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে WH কোশ্চেন বলে। হয়তোবা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে WH ওয়ার্ডগুলো কোনগুলো? সো চলুন দেখে আসা যাক WH ওয়ার্ডগুলো কোনগুলো। WH ওয়ার্ডগুলো হলো হু, হুম, what time, what kind, why, which, when, where, whose, how much, how many, how often, how long, how old, how far, and how come. এখন আমি WH ওয়ার্ডগুলোর কাকে বলে, অর্থাৎ এর বাংলাগুলো কি এবং এর কাজ কি, অর্থাৎ কোন WH ওয়ার্ডটা কোন ক্ষেত্রে ব্যবহার করে আমি প্রশ্ন করতে পারবো, আমি এটা উদাহরণ সহকারে সুন্দর করে তুলে ধরছি। প্রথমে আসি হু। হু এর অর্থ হলো কে, কারা, যে, যারা, এবং এই হু এর কাজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করতে WH ওয়ার্ড হুকে ব্যবহার করা হয়। স্পেশালি এখানে পার্সনের কথা বলা হয়েছে। উদাহরণটা দেখি, হু ইজ ইয়োর এনিমি, তোমার শত্রু কে। এখানে কে, কে তোমার শত্রু। হু ইজ ইয়োর এনিমি, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এখন আমরা আসি WH ওয়ার্ড হুমে। হুমের অর্থ হলো কাকে বা কাহাকে, যাকে বা যাহাকে। হুম হলো ভার্বের অবজেক্ট, দ্যাট মিনস হুম ইজ দ্য অবজেক্ট ফর্ম অফ হু। লেটস গো টু দ্য এক্সাম্পল। হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। এখন আমরা আসি WH ওয়ার্ড হোয়াটে। হোয়াটের বাংলা অর্থ হলো কি এবং এর কাজ। বস্তু, কাজ, ধারণা, বয়স এবং উচ্চতা সম্পর্কে জানতে চাইলে WH ওয়ার্ড হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। এখন আমরা আসি ওয়াই। ওয়াই এর বাংলা অর্থ হচ্ছে কেন বা কি জন্য। ওয়াই এর কাজ কেন বা কোন কারণে বা কি কারণে জানতে বা প্রশ্ন করতে ওয়াই দ্বারা কোশ্চেন তৈরি করতে হয়। এখন এক্সাম্পলে আসি। ওয়াই আর ইউ ওয়ার্কিং, তুমি কি জন্য কাজ করছো বা তুমি কি কারণে কাজ করছো। এখন আমরা আসি হুইচ। হুইচের বাংলা অর্থ হচ্ছে কোনটি। কোনটি বা কোনগুলো পছন্দের কোনো বিষয় জানতে বা প্রশ্ন করতে WH ওয়ার্ড হুইচ এর ব্যবহার করা হয়। উদাহরণ দেখি, হুইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করো। এখানে কোনটি অর্থ হচ্ছে হুইচ। এখন আমরা আসি হোয়েনে। হোয়েনের বাংলা অর্থ হচ্ছে কখন। কোনো নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে WH ওয়ার্ড হোয়েন এর ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখি, হোয়েন ওয়ার ইউ বর্ন, তুমি কখন জন্মগ্রহণ করেছিলে। এখানে কখন এর বিষয়টা আসছে, কখন। এখন আমরা আসি WH ওয়ার্ড ওয়ারে। ওয়ারের বাংলা অর্থ হচ্ছে কোথায়। এর কাজ
কোন জায়গায় বা কোন অবস্থানের কথা, কোনো জায়গা বা কোনো অবস্থানের কথা জানতে বা প্রশ্ন করতে WH ওয়ার্ড ওয়্যারের ব্যবহার করা হয়। আমরা এখন এক্সাম্পলে যাই। হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার। এখন আমরা WH ওয়ার্ড হুজ এর দিকে আসি। হুজ এর বাংলা অর্থ হচ্ছে কার বা কাদের। এর কাজ অধিকার বা মালিকানা সম্পর্কে জানতে WH ওয়ার্ড হুজ এর ব্যবহার করা হয়। এখন এক্সাম্পলটা দেখি। হুজ আর দিস বুক? এই বইগুলো কার? এখন আমরা আসি হাউ। হাউ এর বাংলা হচ্ছে কিভাবে বা কেমন করে। হাউ এর কাজ কিভাবে, কেমনে, কেমন করে বা কি করে এই সকল বিষয় জানার জন্য হাউ দ্বারা প্রশ্ন করা হয়। এখন আমরা উদাহরণে আসি। হাউ ডাজ হি প্লে? সে কিভাবে খেলে। এখন আমরা আসি হাউ মাচ। হাউ মাচের বাংলা হচ্ছে কতটুকু। হাউ মাচের কাজ সময়, মূল্য, পরিমাপ বা যা গণনা করা যায় না, সেক্ষেত্রে আমরা হাউ মাচ দ্বারা প্রশ্ন তৈরি করব। এখন উদাহরণে আসি। হাউ মাচ ডু ইউ লাভ মি? তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এই যে কতটুকু ভালোবাসো, হাউ মাচ, এটা কিন্তু ভালোবাসাটা কিন্তু ওজন করা যায় না বা গণনা করা যায় না, তার জন্য এখানে আমরা ইউজ করব হাউ মাচ। এখন আমরা দেখি WH ওয়ার্ড হাউ মেনি। হাউ মেনি এর বাংলা অর্থ হচ্ছে কয়টা বা কতটা। এখন এর কাজ বা যেভাবে তৈরি করা হয়, যা সংখ্যায় গণনা করা যায়, সেক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করব এবং WH কোশ্চেন তৈরি করব হাউ মেনি ওয়ার্ড দিয়ে। সো এক্সাম্পলে যাই। হাউ মেনি ম্যাগাজিন ডিড ইউ বাই? তুমি কয়টা ম্যাগাজিন কিনেছিলে। এখন আমরা আসি হাউ অফেন। হাউ অফেনের বাংলা অর্থ হচ্ছে কতবার। এখন এর কাজ বারংবার ঘটে, পরপর, প্রায়ই, ঘন ঘন, এই ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমরা হাউ অফেন ব্যবহার করব। এখন আমরা উদাহরণে আসি। হাউ অফেন ডু ইউ গো টু ইটালি? তুমি কতবার ইটালিতে যাও। এখানে কতবার অর্থাৎ হাউ অফেন। এখন আমরা দেখি হাউ লং। হাউ লং এর বাংলা অর্থ হচ্ছে কত সময় বা কত দূর। হাউ লং এর কাজ কত দৈর্ঘ্য, স্থায়িত্ব বা কত সময় ধরে, এগুলো সম্পর্কে জানতে আমরা প্রশ্ন করার সময় হাউ লং ব্যবহার করব। তাহলে এক্সাম্পলে আসি। হাউ লং উইল ইউ স্টে অ্যাট হোম? তুমি কত সময় ধরে বাড়িতে থাকবে। এখন আমরা আসি হাউ ওল্ড, অর্থাৎ কত বয়স। কোনো ব্যক্তি বা বস্তুর বয়স সম্পর্কে জানতে চাইলে আমরা হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করব। এখন এক্সাম্পলে আসি। হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? তোমার বাবার বয়স কত। এখন আমরা আসি হাউ ফার। হাউ ফার এর বাংলা অর্থ হচ্ছে দূরত্ব। এখন হাউ ফারের কাজ আমরা কিভাবে বুঝব? এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব জিজ্ঞাসা করতে আমরা হাউ ফা ব্যবহার করব। এখন এক্সাম্পলে যাই। হাউ ফার ইজ ইয়োর হোম ফ্রম ইয়োর কলেজ? তোমার কলেজ থেকে তোমার বাড়ির দূরত্ব কতটুকু। এখানে দূরত্ব কতটুকু বোঝাতে হাউ ফার ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসি হাউ কাম, অর্থাৎ কি কারণে বা কিসের জন্য। হাউ কামের কাজ বা আমরা হাউ কাম কিভাবে ব্যবহার করব। কোনো কাজ ঘটে গেছে এবং কিভাবে ঘটেছে সেই বিষয়ে জানার জন্য আমরা প্রশ্ন করার সময় হাউ কাম ব্যবহার করি। আসুন আমরা এক্সাম্পলে যাই। হাউ কাম হ্যাভ ইউ সোল্ড ইউর মোটর বাইক? তুমি কিভাবে বা কিসের জন্য মোটরসাইকেলটা বিক্রি করলে। আমরা প্রায় এক্সপ্রেশন দিই, তুই কিসের জন্য এটা করলি।
এই ধরনের এক্সপ্রেশনের সময় আমরা হাউ কাম ব্যবহার করব। So my dear viewers, if you like our videos, please subscribe our channel, like, comment and share with your friends so that they may learn something from this video. So stay blessed and keep a smile always.